গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়দানকারী মোস্তফা হাফেজ স্কুলে হামলা করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে হামলাটি হামাস যোদ্ধাদের লক্ষ্য করে করা হয়েছে। হামাস যোদ্ধারা স্কুলটিকে একটি লুকানো কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল। ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধের সময় বারবার বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া স্কুলগুলিকে লক্ষ্যবস্তু করেছে এবং বেশিরভাগ সময়ে তারা স্কুলগুলোতে হামাসের তৎপরতার প্রমাণ করতে পারেনি। মোস্তফা হাফেজ স্কুলটি গাজা শহরের পশ্চিম দিকে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইসরায়েলি সামরিক বাহিনী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই স্কুলে হামলা চালায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা তথ্য অনুসারে পশ্চিম গাজা শহরের মোস্তফা হাফেজ স্কুলে ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আহলি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল এএফপি কে বলেন, স্কুল থেকে মৃতদেহগুলো বের করে আনা হচ্ছে। ভবনের দ্বিতীয় তলায় সরাসরি বোমার আঘাত লেগেছে বলেও জানান তিনি। বাশাল বলেন, নিহতদের মধ্যে অন্তত 2 জন শিশু। বেসামরিক প্রতিরক্ষার তথ্য অনুযায়ী স্ট্রাইকটি মোস্তফা হাফেজ স্কুলের ভবনগুলোকে ধ্বংস করেছে, যেখানে 700 বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছিল। বিগত সময়ে ইসরায়েল গাজার উত্তরে অন্তত 9টি আশ্রয় কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করেছিল। খবর আল জাজিরা, ইউএস বেঙ্গল ডেস্ক।